ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সবার সমিতি, এগুলো আসলে এখানে শোনার পরে এখান দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমলের নিয়তে আমরা শুনি অনেক কম, যার কারণে নিজেরা পড়ে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীর প্রথম দায়িত্ব হলো তাকে পড়তে হয়, জানতে হয়, তাকে শিখতে হয়। কারণ অন্যান্য আন্দোলন করার জন্য, অন্য দল করার জন্য লেখাপড়া না জানলেও হয়, পদবিটাই যথেষ্ট থাকে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, আপনারা বিরক্ত হন না তো? এক দলের কমিটি গঠন হলো, তাকে সাধারণ সম্পাদক একটা পদ দিয়েছে। গ্রামের মাতুব্বার টাইপের লোক হঠাৎ করে এই দলে যোগ দিয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি সাধারণ লোক, আমার সাধারণ সম্পাদক বানাইলে অন্তত পক্ষে সেক্রেটারিটা দিতে আমার সম্মান থাকতো, আমার সাধারণ সম্পাদক বানাইলে। এরকম মানুষও এখন রাজনীতির মঞ্চে বড় পদ নিয়ে বসে আছে, কথা ঠিক নয় কি? এই জন্য সেই রাজনীতি, সেই তাদের আন্দোলন আর যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের আন্দোলন এক নয়। তাদেরকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। পড়বে কোনটা? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যে রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন সেটা পড়তে হবে আগে, সেটা পড়তে হবে আগে। আমরা এই দুনিয়াতে একসময় ছিলাম না, কথা বলেন, ছিলাম কি না? জবাব দিবেন, ছিলাম। আবার কি থাকবো এখানে? আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম, কথা তিনটে মনে রাখবেন, ছিলাম কোথায়? জান্নাতে। থাকবো না দুনিয়াতে, ছিলাম না দুনিয়াতে। তিনটে কথা যদি মাথার মধ্যে নেন তাহলে আলোচনা শোনা যথেষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠিয়েছিলেন, তখন আল্লাহ আমাদেরকে একটি নসিহত করেছিলেন, আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছিলেন। বিদেশে যদি কেউ যায়, বাবা মা সকলে এসে তাকে বোঝায়, বলে ভালো থেকো, ভালো কাজ করো, আমাদেরকে ভুলে যেও না। বলে না? বলে না? স্বামী যদি বিদেশ যায়, স্ত্রী বলে আমাকে ভুলে যেও না। বিদেশে যারাই যায় সবাইকে একটা ওসিয়াত করে যে বিদেশে যাওয়ার পরে আমাকে ভুলে যেও না। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না, কথা কি বুঝতেছেন? সবাই কি বলে? কি বলে? জবাব দেন না, কি বলে? ভুলে যেও না। আপনাকে আমাকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হও না যারা ভুলে গিয়েছিল আল্লাহকে। আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। দুনিয়ায় যাচ্ছ, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যেও না। যদি ভুলে যাও ফানসাহুম আনফুসাহুম, প্রথম শাস্তি হবে আমি তোমাদের নিজেদেরকে ভুলিয়ে দেব। কাকে ভুলিয়ে দেবে? নিজেদেরকে ভুলিয়ে দেবে। নিজের ব্যাপারে ভুলে যাবেন, নিজের ব্যাপারে ভুলে যাবে। এটা সবচেয়ে বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহকে যদি বান্দা ভুলে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি প্রথম যেই শাস্তি দেয় সেটা তার নিজের ব্যাপারে ভুলিয়ে দেয়। যার কারণে সে যত প্রকারের গুনার কাজ করে, অপরাধ করে, সে কিছুই মনে করে না যে অপরাধ আমি করছি, এই অপরাধের কারণে আমার ক্ষতি হতে পারে, এটা সে মনে করে না। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের মূল কথা হলো এটাই, আল্লাহর সুন্নাত হলো যারা অপরাধ করে, ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র তাদেরকেই আক্রান্ত করে। আল্লাহ এই সুন্নাত নতুন না পুরাতন? নতুন নাকি এটা? পুরাতন। এটার পরিবর্তন নাই, এটা পরিবর্তনও হবে না, এটা পরিবর্তন হবে না, এটা পাল্টাবেও না। সুন্নাত কার? এটা আল্লাহর। কি সুন্নাত? কেউ যদি মন্দ পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় তাকেই আটকে যেতে হবে। মানে আমরা গ্রামে যদি বলি কি যে পরের জন্য যদি পুকুর কাটে তাতে কে ডুবে মরে, এটাও বোঝেন না নাকি? পরের জন্য পুকুর কাটলে কে ডুবে? নিজেই ডুবে মরে। তো আল্লাহ তাআলা আজকের এই 43 নম্বর আয়াতে সে কথাটাই বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, যখন তারা নিজেদেরকে ভুলে গেছে,
ইস্তেকবারান ফিল আরদ, জমিনে তারা অহংকারী হয়ে উঠেছে, জমিনে তারা অহংকারী হয়ে উঠেছে। ওয়া মাকরাস সাইয়্যি, এবং তারা সবচাইতে নিকৃষ্ট পরিকল্পনা করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি, তাদের এই নিকৃষ্ট পরিকল্পনা তাদেরকে ছাড়া অন্য কাউকে আক্রান্ত করে না। যারা পরিকল্পনাকারী ইল্লা বিআহলিহি, তাদেরকেই আক্রান্ত করে। ফাহাল ইয়ানজুরুন, তোমরা কি লক্ষ্য করে দেখো না? ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এটা অনেক পুরাতন ব্যাপার, শুরু থেকেই এটা হয়ে আসছে। ফালান তাজিদুলা সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর এই সিস্টেমের, আল্লাহর এই পদ্ধতির কোনো পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা, এবং আল্লাহর এই সুন্নাতের কোনোরূপ ঘষা মজাও করা হবে না, যা ছিল আগে একই রকম থাকবে। সুতরাং কেউ যদি পূর্ণ পরিকল্পনা করে, এই পরিকল্পনায় সে ছাড়া আর কেউ কি আটকাবে? সে নিজেই আটকাবে, সে নিজেই আটকাবে। কারণ কি? সে যে আটকে যাবে এই কথাটা সে ভুলে গিয়েছিল। অর্থাৎ তার নিজের ব্যাপারে কে ভুলিয়ে দিয়েছেন? কথা বলেন, কে ভুলিয়েছেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ভুলিয়ে দিয়েছেন, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা যখন কোনো উদাহরণ দেন, ছোট্ট প্রাণীগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দিতে দ্বিধাবোধ করেন না। লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না, আল্লাহর এমন কোনো লজ্জাও হয় না। তিনি কোনো উদাহরণ দেবেন, দৃষ্টান্ত দেবেন, আইয়াযরিবা মাসালাম মা বাউদাম, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী দিয়ে তিনি উদাহরণ দেবে, এটা আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। নিশ্চয় আপনার আমার কাছে একটা জানোয়ারের খবর আছে, একটা প্রাণীর ব্যাপারে আমরা জানি, ওর নাম হলো মশা। কি মশা? মশা। মশা আমরা চিনি না এমন লোক খুব কম আছে। মশা চিনি না আমরা, শুধু কানের কাছে এসে একটু মিস কল দেওয়ার দরকার। মারতে পারি আর না পারি, ওর পিছনে কয়েক মিনিট সময় তো দেওয়া লাগে নাকি ঘুমানোর আগে? কারণ ওই একটা যদি থাকে অবস্থা খারাপ হবে। বন্ধুগণ আমার, যে আপনার এত চিরশত্রু, যাকে নিয়ে আপনি এত চিন্তা করেন, সেই মশার ব্যাপারে আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ যদি তোমারে ভোলাই দেয়, ওই জানোয়ারটার দিকে তাকাও, মশার দিকে তাকাও। মশা নিজের ব্যাপারে নিজে ভুলে যায়, যখন খায় তখন কতটুকু খায়? মরণ পর্যন্ত খায়। যখন খায় তখন কত পর্যন্ত খায়? মরণ পর্যন্ত খায়। গলা পর্যন্ত খাওয়ার পরে বিজ্ঞান বলছে মশার মাথা নিচে হয়ে যায়। যখন গলা পর্যন্ত খায় তখন মাথা নিচে হয়ে যায়। যখন নিচে হয়ে যায় আর উঠতে পারে না, তখন আর কষ্ট করে ঠাসঠুস করে মারা লাগে না, আস্তে টিপ দিলেই পড়ে যায়। না যায় না? কথা বলেন, যায় না? যায় না। প্রথম 5 বছর খাইছিল, 5 বছর খাওয়ার পরে যদি চলে যেত, 5 বছর খাওয়ার পরে যদি চলে যেত, তাহলে কি অবস্থা হতো? আচ্ছা, আবার জোর করে আরও 5 বছর খাইলো, 10 বছর খাইলো, 10 বছর খাওয়ার পরে যদি চলে যেত, তাহলে কি অবস্থা হতো? বোঝে কি না বোঝে না? হয়তো নাকি? আচ্ছা, আরও 5 বছর জোর করে খাইলো, তারপরে যদি চলে যেত, আধ পেটা খেয়ে, হাফ পেটা খেয়ে, নিজে খেয়েছে, আত্মীয় স্বজনের দিয়েছে, আর বাইরে যা পাঠানোর তা তো পাঠাইছে, তাতে কি এই পরিণতি হতো? তাও যে না হলো, অন্ত পরে আবার জোর করে আসলো, ওই ডিসেম্বর পর্যন্ত খেয়ে যদি বলতো আমি অনেক খাইছি, এবার তোমাদের রেখে গেলাম, তোমরা খাও, তাহলে কি এই পরিণতি হতো? এই পরিণতি হতো না। নিজের ব্যাপারে ভুলে গেছে, ও মশার মতো একবার মরণ পর্যন্ত খাইতেই আছে, খাইতে 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 এমন পর্যায়ে পৌঁছাই গেছে, আর নড়ন চড়ন নেই, মাথা নিচু হয়ে গেছে। এখন মারার জন্য আর বিশাল কিছু লাগেনি, ওই ছোট ছোট বাচ্চাগুলো আবাবিলের শক্তি নিয়ে ওরা একটু করে মাঠে এসেছে, আর তখন এদিকে ফোন ওদিকে ফোন, কেউ আর সাহায্যকারী নেই। শেষ পর্যন্ত জুতো উপায় দিতে হলো না, জুতো ছাড়াই চলা লাগলো। আগে শুনতাম ভূতে ধরলে নাকি ও ছাড়ানোর সময় জুতো নিয়ে যাওয়া লাগতো। সবের ভাই তোমার কবিরাজি করেন, তো জুতো নিয়ে যাওয়া লাগতো। তো এর কি ভূতে ধরা ধরেছে, জুতোটাও নিতে পারল না। তো যে হাফ পেটা খেয়ে চলে যেত, তাও তো খাওয়া ছিল। কি খাওয়া খাইলো, খাইতে খাইতে নিজের বেটার জন্য মাসিক বেতন নির্ধারণ করলো 1,60,00,000 টাকা। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের বেতন নাই মাসে 1,60,00,000 টাকা। এর বেতন দিল 1,60,00,000 টাকা প্রতিদিন। কি আনন্দ! ভুলে গেছে।
যেই মশার দৃষ্টান্ত দিয়েছে নমরুদ মশার ভুলে গিয়েছিল, এ আর এক নমরুদ পয়দা হওয়া। যখন হয়েছিল তখন জিজ্ঞেস করছিল যে নাম কি, বলেছে জয়। তো কিসকা মতলব হওয়া জয়, তো বলে জয় মানে ভিক্টরি, জয় মানে এই তো বলছে যে কি নমরুদ পয়দা হওয়া। নিজের কথা নিজে বলে লজ্জাও করলো না। এই নমরুদ পয়দা হওয়া, এই নমরুদের জন্য প্রত্যেক মাসে 1,60,00,000 টাকা শুধু আইসিটির উপদেষ্টা বানিয়ে তার জন্য লক্ষ লক্ষ টাকা না, 1,60,00,000 টাকা প্রত্যেক মাসে বেতন পাঠাইছে। মশার মতো জানোয়ার হয়ে খাইতে খাইতে গলা পর্যন্ত খেয়েছে, ও বুড়ে মরবে তার টের পায়নি। একটা জীবিত মানুষকে মানুষ প্রতিষ্ঠিত করতে চায়, এটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা মরা মানুষ প্রতিষ্ঠা করার জন্যে হাজার হাজার জীবিত মানুষ হত্যা করতে হয়। পৃথিবীতে ইতিহাস আছে, কথা বলেন আছে? ওই যে নিজের ব্যাপারে ভুলে গেছে, কি হবে? আল্লাহ ভুলাই দিয়েছে। এই জন্য বলল তোর বাপের বিশাল প্রতিষ্ঠিত করা লাগবে মরা মানুষ, এক বিশাল মূর্তি বানাই ফেলো। ধোলাই পাড়ের মূর্তি বানানোর জন্য যখন গেল, ওলামায়ে কেরাম তাকে সতর্ক করলো, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, এই কাজটা করো না, আমরা ভয় দেখাচ্ছি, তোমাদেরকে সতর্ক করছি, একটা দিন আসবে আফসোস করবো, পালানোর জায়গা পাবা না। যারা সতর্ক করতে গিয়েছিল তাদের উপর অত্যাচার করলো, তাদেরকে জেলখানায় কারারুদ্ধ করলো, তাদেরকে মারতে থাকলো। এত ষড়যন্ত্র, নিকৃষ্ট ষড়যন্ত্র। আলেমরা রিসোর্টে যাবে, আলেমরা কোনো নারীর সাথে যাবে, শয়তান বিশ্বাস করে? কথা বলেন, বিশ্বাস করে? কিন্তু এদেশের প্রতিদশা যারা আলেম, যাদের কাছে মানুষেরা রাতের পর রাত দিনের পর দিন কোরআন শুনত, সেই আলেমদেরকে ধর্ষক লম্পট বানায় দিনের পর দিন রাতের পর রাত তারা জেলখানায় রেখেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম নিকৃষ্ট ষড়যন্ত্র করেছে। নিজের কি হবে এটা ভুলে গেছে। কে ভুলাই দিয়েছে? কথা বলেন না, কে ভুলাইছে? আল্লাহ ভুলাই দিয়েছে। আচ্ছা, এটাও যদি না বোঝেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা জানোয়ারের কথা বলি। এটা মোটামুটি সবার বাড়ি ডিস্টার্ব আছে। ইঁদুর তো চেনেন? ইঁদুর, ইঁদুর কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইঁদুর চেনেন না? ওই যে আমাদের ছোটোবেলায় দাঁত পড়ে গেলে মামারা খালারা বলতো যে এই দাঁতটা নিয়ে যে ইঁদুরি গর্তয় দিতাম। ইঁদুর বাবাজি আমার মোটা দাঁত নিয়েও তোমার চিকন দাঁত দিয়ে যাও। তো ইঁদুর বাবাজি ওই দাঁত দিয়েছিল, আমাদের ভিতরে ইঁদুরের স্বভাব ঢুকে গেছে। এই জন্য পরের গম, পরের আলু, পরের মাল যা পাই নিজের মধ্যে সব ঢোকাই। তো ঢুকাইলো, অসুবিধা নাই। ওর গর্তের ভিতরে 6 মাসের মতো ধান ঢুকাইলো। ও যদি এই ধান দিয়ে যদি খাইতো 2 বছর যাইতো কি না? তো ওই গর্তেরটা বাদ দিয়ে আবার ওই বিস্কুট একটা ঝুলানো আছে, ওইটা খাতে আসার দরকারটা কি? ওই গর্তই যা ছিল ওইগুলো তো খাইলে তো হয়তো। কথা বলেন, হয়তো কি না? আবার আসার দরকার কি ছিল? আবার আসার দরকার কি ছিল? যা খেয়েছে ওইটা খেয়ে যদি চলে যেত তাহলে অন্তত বাঁচত। তো না বেঁচে ইঁদুরের মতো লোভ করে আবারও আসলো। ছাত্র জনতা বলল তোমাকে আমরা আর চাই না। উনি বললেন আমি কি অপরাধ করেছি চলে যাওয়া লাগবে? উনি বোঝেই না। তো বলে অপরাধ বুঝতে পারেন না? বলে এর ভিতরে একটা শব্দ চালু করে দিল গোটা পৃথিবীতে। বলল আমার বিরুদ্ধে যারা বলবো ওরা সব রাজাকার। ওরা কি? কথা বলেন না কেন? কি? আল্লাহ বলল এই শব্দটা তোমার মুখ দিয়ে বের করানোর জন্য আমি এই 15 বছর 8 মাস তোমারে ঘোরালাম। এই 15 বছর 8 মাস ঘোরালাম। রাজাকার শব্দ এমন হওয়া হলো এখন মানুষ গর্বের সাথে নিজেকে রাজাকার পরিচয় দিতে দ্বিধাবোধ করে না। করে নাকি? করে। যাদের নাই এরা সব রাজাকার। কি নিজেকে ভুলেছে? চেতনা একটা পেয়েছে। সব চেতনা মুক্তিযোদ্ধা। সব কি? মুক্তিযোদ্ধার চেতনা। এক মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে দুনিয়ার সব টাকাগুলো এক জায়গায় করে বেগম বাড়ি গেল। 36,000 কোটি টাকা জোগাড় করলো। এত চুরি দাঁড়ি করে যা জোগাড় করলো বলেন তো সবকে নিয়ে যেতে পেরেছে? পেরেছে না? গেছে মনে হয় কিছু নাকি? গেছে। ওই যে দুনিয়ায় থাকা যায় না। এবারে ওই ইঁদুর আসলো, এই ঠোকা দিয়ে একটা বিস্কুটের জন্য আসলো। যেই না বিস্কুটে ঠোকা দিল তো ওই যে মালিক যে একটা ফাঁদ পেতে রাখছিল ও মাকরাজ সাইগি 15 বছর 8 মাস তুমি যে নিকৃষ্ট পরিকল্পনা করেছো, তোমার মালিক এখন ছোট্ট একটা পরিকল্পনা করে বিস্কুট একটা ঝুলাই দিয়েছে। তুমি রাজাকার বলবা আর এর মধ্যে হান্দাই যাবা। এরপরে ছাত্র জনতা ধরবে। ইঁদুর মারার পরে বাচ্চাদের কাছে দিয়ে ওরা পানিতে দিয়ে চুবাই, পানিতে যে চুবাই। তো এখন অপেক্ষায় আছে ওরে কবে চুবানো হবে। চুপ করে ঢোকটা চুপ করে ডুবানো হবে। আর এখন তো এ রাষ্ট্র যে চালাচ্ছে তারও সুবাতি চাইছিল, তারও সুবাতি চাইছিল। এখন সেই দোয়া ইউনুস পড়েও বাঁচছে না। কারণ প্রতিদিন ওরা বলছে, দাদারা বলছে দেখো তুমি যত থাকবা কবিরা গুনাহ আমাদের।
তুমি এ দাস ছাড়ো, আমাদের কবিরা গুনাহ হচ্ছে, সম্পর্কে অবনতি হচ্ছে। তাহলে সুবানি খাওয়ার অপেক্ষা এখন আছে, আছে না নাই? আছে। আর ওই যে মশারির কোনায় কোনায় কিছু বসেছিল চুপচাপ করে, গর্তের ভিতরে কিছু কিছু এরকম বসে আছে, ও সবসময় আতঙ্কের মধ্যে আছে। ওই বুঝি যৌথ বাহিনী, ওই বুঝি ছাত্ররা আসলো, ওই বুঝি ধরে ফেললো, ওই বুঝি ধরে ফেললো। একটারে ধরেছে কয়েক কোটি টাকা, ওর স্ত্রী নেকা কান্না কাইন্দে বলছে, আমি রসুন পেঁয়াজ বিক্রি করতাম, তার মধ্যে কেনার সময় কিছু 10 টাকা 5 টাকা রেখে রেখে এত টাকা হয়েছিল। বাদ কি যাচ্ছে? একটাও কথা বলেন যাচ্ছে? ওয়ালা ইয়াহিকুল মাকরু, এই যে পরিকল্পনা করেছে ইল্লা বিআহলিহি, ওই পরিকল্পনা ওরা ছাড়া আর কেউ পড়বে না। ওদের পরিকল্পনায় ওরা ধরা পড়েছে, ঠিক কিনা বলেন? বলবেন ওদের পরিকল্পনা ওরা কেমনে ধরা পড়ল? এই ছাত্রগুলোকে মূর্খ বানানোর জন্য যত ষড়যন্ত্র সব দীপুকে দিয়ে করাইছিল। দীপু বুড়ো হয়ে গেছে, মনি যাচ্ছে না। হ্যাঁ, ধামড়ি তাও নাম বলে মনি, দীপু মনি। লেখাপড়া সব উঠিয়ে দিলে, লেখাপড়া করা লাগবে না, লেখাপড়া সব তুলে দিলে। বলো ছেলেরা যদি মূর্খ হয়ে যায় তাহলে আমি যা করবো আমার তা তো বসবে না, আমি যা খুশি তাই করে যেতে পারবো। এই জন্য লেখাপড়া তুলে দিল। আল্লাহ ওই ছাত্রদের যাদের ক্ষতি করতে চাইছিল, ওলা ইয়াহিকুল, তাদেরকে আক্রান্ত করা হলো। ওই ছাত্রদেরকে আল্লাহ তাআলা মস্তিষ্কের মধ্যে দিয়ে দিল, তোদেরকে মূর্খ বানানোর জন্য লেখাপড়া তুলে দিয়েছে যারা, তাদেরকে এমনি ছাড়বি না, একটু দাবড় দিবি। বোঝে কিনা বোঝে না? কি বলল আল্লাহ? ওদের মাথায় দিয়ে দিল, তোদেরকে এমনি ছাড়বি না, একটা দাবড় দিবি। বেশি দাবড় দেওয়া লাগছিল? বলেন না কেন বেশি দাবড় দেওয়া লাগেছে? বেশি দাবড় দেওয়া লাগেনি। তবে তবে হয়তোবা আল্লাহ যাদের কবুল করেছেন শাহাদাত, আল্লাহ যাদের কবুল করেছেন দুনিয়া ভাঙছে, আমি আল্লাহ জান্নাতে তোমার ঘর তৈরি করছি। যাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন সেই বিশ্বনন্দিত ওলামায়ে কেরামগুলো শাহাদাতের মঞ্চে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ওই তরুণ ছাত্র সমাজের মধ্যে আল্লাহ যাদের পছন্দ করেছে, ওই পছন্দিত তরুণ ছাত্র সমাজগুলো ওদের নিকৃষ্ট বুলেটের আঘাতে শাহাদাত কবুল হয়ে আল্লাহর কাছে পৌঁছাই গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের পছন্দ করেছে, এই জন্য তারা গেছে। হয়তো আমাদের কিছু সোনার টুকরো যুবকদের জীবন দিতে হয়েছে, তবে এতে খুব বেশি কষ্ট হয়নি, খুব বেশি কষ্ট হয়নি, কারণ ওটা আল্লাহ তাকে বাছাই করেছে, এই জন্য আল্লাহ নিয়েছেন। বন্ধুগণ আমার, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, ওদের কোনো কষ্টই হয়নি, সামান্যতম মনের কষ্ট, আঘাতের কষ্ট। কারণ ওদের যখন বুলেট মারা হয়, ওদের উপরে যখন নির্যাতন করা হয়, আমরা দেখেছি ওদের খুব কষ্ট হয়। বন্ধুগণ আমার, ওয়া'আরাফা লাহুমুল জান্নাহ, আমার মালিক আমার রব তাকে জান্নাত তুলে ধরে। যেই ছেলেটিকে আপনারা দেখেছেন ওই সময়ের পথ ভোলা, ওই সময়ে অন্যকে রুষ্ট করার জন্য পুলিশ প্রশাসনের কিছু পাঁচটা গোলামেরা গাড়ির উপর থেকে বাচ্চাকে ফেলাই দিচ্ছে, এ দৃশ্য আপনারা সবাই দেখেছেন। আমাদের মনেও দারুণ কষ্ট হয়ে যায়, আরে মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে। আমরা দেখেছি 28শে অক্টোবর মানুষকে পিটায় 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 লাশের পরে নৃত্য করেছে, আমাদের কষ্ট হয়েছে। আমরা দেখেছি মানুষকে, সুস্থ মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, মায়ের কোল থেকে সন্তানকে তুলে নিয়ে গেছে, ওই সন্তানের কষ্ট হয়েছে, এটা আমাদের কাছে কষ্ট মনে হয়েছে। এমনকি এত কষ্ট হয়েছে, মা নিজের সন্তানের ব্যাপারে মায়ের বক্তব্য ছিল, মন্তব্য ছিল, আমার কলিজার টুকরো সন্তানকে যখন মেরেই দেবে তার চোখটা কেন তোলা হলো? চোখও তোলা হয়েছে, হাতও তোলা হয়েছে, উপড়ানো হয়েছে, হাত ভাঙা হয়েছে, পাও ভাঙা হয়েছে। আমরা মনে করেছি এটা বড় কষ্ট বুঝে হয়েছে। আমার রব বলেন না না, ওদের কোনো কষ্ট হয়নি, ওদের কোনো কষ্ট হওয়ার কথা না। আমি মালিক ওদের সামনে আরাফা লাহুমুল জান্নাহ, আমি জান্নাত তুলে ধরেছি। ওই জান্নাতের দিকে তাকাই থাকতে থাকতে রুহুটা পরওয়াজ হয়ে গেছে, ওদের কোনো কষ্ট হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মিছিল ওদেরকে কবুল করেছি, ওদের কোনো কষ্ট হয়নি। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদের কোনো কষ্ট হবে না, যত সামান্য কষ্ট। এই কষ্টকে তোমরা ফেলে দিয়ে একটু যদি তোমরা ঘুরে দাঁড়াতে পারো, আল্লাহ পাক বলেন ওয়া ইউকাতিলুকুম কাতালা ইউকাতিলু, বাবে মুফাআলা থেকে শব্দটি এসেছে।
পরস্পর মুখোমুখি দাঁড়ানো, মুফাআলা তাফাউলু, এ দুটি বাপ থেকে যেই শব্দগুলো আসে এই শব্দগুলোর অর্থ হয় মুখোমুখি দাঁড়ানো। আল্লাহ বলেন ওয়াইন যদি ইউকাতিলুকুম, তোমরা যদি দাঁড়াতে পারো, ঘুরতে পারো, ইউয়াল্লুকুমুল আদবার, ওরা পিছনে চলে যাবে, পালাবে, ওরা পিছনে পালাবে। রব্বুল আলামিন বলেন এই কথাটা সতর্ক করা হয়েছে, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন ওরা পালাবে পিছন দিক থেকে, পিছনের দরজা দিয়ে পালাবে। কারণ ছাত্ররা সামনে, পিছনের দরজা দিয়ে তুলে নিয়েছে হেলিকপ্টারে। না বুঝছেন না? এর সিদ্ধান্ত কার ছিল বলেন? কার ছিল বলেন? এই জন্য যারা একেবারে মনে করেছেন আমরাই সব করে ফেলেছি, না, আপনারা সব কিছুই করেন নাই, ছাত্ররা সব করেছে, ছাত্ররাও সব করেন নাই। এই সব কিছুর পিছনে কারিগর যিনি ছিলেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লাকুম মিনাল্লাহ, তোমাদের আর কে আছে মিন আসিম, আমার কাছ থেকে বাঁচাবে, রক্ষা করবে। এখন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়া আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার ইচ্ছা করেন তাকে বাড়তে সুযোগ করে দেয়, তাকে বাড়তে সুযোগ করে যায়, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ পাক এবার ধরে আর ঝাড়ে বংশ নিপাত করে। এখন কি কেউ আর আছে? কেউ আর আছে? সেই মঞ্চ ভেঙে ফেলা কাদেরও নাই। কি আনন্দ, কি ফুর্তি, কিছুই আর নাই। এমন প্রতিষ্ঠিত হয়েছিল, ভাবছিল যে আর কোনোদিন যাবে না, কিন্তু আল্লাহ বলছে আমি তো এগুলো তুলেছিলাম কি জন্য? ওকে বড় করে মারবো। আচ্ছা যদি এতটুকু উঁচুর থেকে ফেলা হয় তবে আঘাত বেশি লাগে না একটু আরেকটু উঁচুর থেকে মারলে আঘাত বেশি লাগে? কথা বলেন, উপর থেকে বেশি না? তো তখন তুলছিল, আপনারা তাকায় তাকায় ভাবছিলেন 5 বছর গেল, আরও 5 বছর, আরও 5 বছর, আবারও 8 মাস। আপনারা ভাবছিলেন যে কি বাড়ছে বাড়ছে বাড়ছে, কমবে না, বাড়ি ভাঙবে না। আল্লাহ বলছে অপরে তুলছে, এই জন্য আষাঢ়টা একটু জোরে হবে, আষাঢ়টা জোরে হবে। বোঝেন নাই? এই পৃথিবী থেকে 88 জন স্বৈরাচার পালিয়েছে, এই পৃথিবী থেকে 88 জন স্বৈরাচার পালিয়েছে। কয়জন বলেন? 88 জন স্বৈরাচার পালিয়েছে। মজার ব্যাপার হলো এই 88 নম্বরে পাগলপুরিনী, এই রাক্ষসিনী, এ যে পালালো, এর নামটা স্বর্ণাক্ষরে এইভাবে লেখা হবে যে এর মতো আর পৃথিবীর কোনো স্বৈরাচার পালায়নি। সে যারা পালিয়েছে একা একা পালিয়েছে, আর এ পালিয়েছে আন্ডা বাচ্চা সহ, এই আন্ডা বাচ্চা সহ পালিয়েছে। এখন আপনারা বলবেন যে তাহলে ছাত্ররা যখন শুরু করেছিল তো সেই সময় আল্লাহর এই পরিকল্পনা ওই সময় বাস্তবায়ন হলেই হয়তো। তো এই বাস্তবায়ন হওয়ার জন্য জুলাইতে শেষ করলে হয়তো আগস্ট লাগলো কেন? আগস্ট দরকার ছিল কি? আল্লাহ আগস্টে বেছে নিল কেন? আপনারা বলছেন না আগস্ট কেন বেছে নিয়েছে? কারণ ওরা আন্ডা বাচ্চা ঘুম পাড়ায় তো আগস্ট দেখি, বলতো এই সামনে আগস্ট আসছে, সামনে আগস্ট, সামনে আগস্ট। কি আনন্দ, কি মজা! ফারিহু বিমা উতু, ফারিহু বিমা উতু। আল্লাহ দিয়েছে, ওরা পেটে খুব খুশি হয়েছে। বলতো আন্ডা বাচ্চারা ঘুম পাড়াইতো যে এই যে আগস্ট আসছে। আগস্ট যখন আসতো নাম দিয়েছিল শোক দিবস, করতো আনন্দ, করতো কি কি করতো? কথা বলেন, কি করতো? কারণ গরু ছিল একজনের, জবাই করতো আরেকজনের, রান্না করতো আরেকজনের, খাওয়াইতো আরেকজনের। বিশাল আনন্দ না? ওদের নিজের কিছুই তো ছিল না, আনন্দ করতো সব নিজেরা। কিন্তু নাম দিয়েছিল কি? শোক দিবস নাম দিয়েছিল। ওরা যে এটাকে আনন্দের দিবস মনে করেছিল, আল্লাহ ওদের যে আর একটা দারুণ ভুল করাইলো। আর একটা শোক দিবসে নিয়ে আসে ঠিক আগের রাত্রিতে যেই ঘটনাটা ঘটালো, সারা পৃথিবী অবাক হয়ে গেল, সারা পৃথিবী অবাক হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে যে বিশ্বনন্দিত কোরআনের পাখি, বিশ্বনন্দিত তাফসীর কারক, যার তাফসীর শুনে সুদ ছাড়ে, ঘুষ করে ঘুষ ছেড়েছে, বেনামাজি নামাজ পড়েছে, বেপর্দানশীল পর্দানশীল করেছে, বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে এই আগস্টে তারা বিষ প্রয়োগ করে অথবা কোনো পরিকল্পনা ইনজেকশনের মাধ্যমে তাদেরকে শাহাদাত করাইছে। কি করাইছে? শাহাদাত করাইছে। ইমাম আবু হানিফাকে যেভাবে পরিকল্পিতভাবে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছিল, বিশ্বনন্দিত আলেমকে জেলখানার মধ্যে একইভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ বলছে যেদিন রাতে হত্যা করে ওরা সেদিন খুব আনন্দ করছিল, পার্টি দিয়েছিল। কি করেছিল? আনন্দ করেছিল, পার্টি দিয়েছিল। আমি আল্লাহ শেষবারে বুঝাইলাম, নাম দিয়েছিল আগস্ট, কিন্তু ওরা এটাকে আনন্দের মাস মনে করে। কথা বলেন না কেন? কি মনে করে?
আনন্দের মাস করে ফারিহু বিমা উতু, যা পেয়েছে তাই নিয়ে ওরা খুব আনন্দিত থাকতো, ওরা খুব আনন্দিত থাকতো। তো আল্লাহ তাআলা যে এই আগস্ট মাসটা বেছে নিয়েছেন এই জন্য যাতে জাতির কাছে এটা একটি ইতিহাস হয়ে থাকে। বলবেন তো তাহলে তো আরও ভালো ছিল, তো আরও আগে 1 আগস্টে করলেও তো হতো, নাই 15 আগস্ট পর্যন্ত গেলেই হতো। তো বললো না 15 আগস্টও একবার ঝাড়ে বংশে ঝাড়িছি, আবার 15 আগস্টে গেলে কি হয়? তো তোমরা যে আলেমরা, তোমরা হাফেজরা, তোমরা ইসলামী আন্দোলনের তরুণেরা, তোমরা যে ওই যে 13 সালের মে মাসের 5 তারিখে আমি আল্লাহর কাছে রক্ত জমা দিয়েছিলে, আমি আল্লাহ রক্তগুলো রেখে দিয়েছিলাম 5 তারিখকে তিলকা বিতিলকা ওইটার সাথে এইটা মিলিয়ে নিয়েছি, আমি আল্লাহ এই জন্য 5 তারিখটা বেছে নিয়েছি। 5 তারিখকে আমি আল্লাহ বেছে নিয়েছি, এই কারণে বেছে নিয়েছি আগামীতে যারা আসতে চায় তারা যেন এই দৃশ্য দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে, এই দৃশ্য দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে, ভাগ বাটোয়ারা করার জন্য কামড়া কামড়ি না করে যার যার হক তার কাছে বুঝাই দেন। এখনো যায়নি তাই কি পড়ার আগে কিনে টানাটানি তো সেরকম মনে হচ্ছে, এখনো যায়নি তাই কি ঠেলা, অমুক গ্রুপের ডাকো, অমুক গ্রুপের ডাকো, অমুক গ্রুপের ডাকো, ভাগ বাটোয়ারা। তোমরা কি সব করেছো? আলেমদের রক্ত ছিল না? ইসলামী আন্দোলনের মানুষের রক্ত ছিল না? তোমরা কি রক্ত একা দিয়েছো? সকলের রক্তে তৈরি হয়ে এই বাংলাদেশ একটি স্বাধীনভাবে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সুতরাং কাউকে আপনি পিছনে রেখে কিছু করতে পারবেন না। প্রত্যেককে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আগামীতে হাঁটতে পারেন আপনার জন্য ধন্য, আর যদি না পারেন ওদের যে শিক্ষা হয়েছে আপনাদের জন্য তাই হবে। ভাই আমি মাঝে মধ্যে বলি, আপনারা বিরক্ত হবেন না, সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি মূল তাফসির করব না আজকে, কিছু কথা আপনাদের সাথে স্মরণ করব। কারণ আমার এই বাজারের দুয়ার মাহফিল প্রথম বছর যেদিন করি সেই দিন গিয়ে তো আমাদের কাছে ফোন দেওয়া হয়েছিল, এই ফাঁড়ি থেকে ফোন দেওয়া হয়েছিল যে এখানে কি হবে, আমার বাপের দুয়ার মাহফিল করব, তা ওনাদের বলা লাগবে কি নবজাদা নসরুল্লাহ তারা ছিল, বিলাপ পড়তে গেলে ওনাদের কাছে জানাতে হবে, মানে সব একেবারে ওরা ব্যাট দিয়ে নিছিল। এখন আছে কেউ? কথা বলেন, আছে কেউ? কেউ নাই। এই জন্য কথাগুলো আপনাদেরকে দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিই, এক লোক খুব ভালো কথা বলে, কোনো জায়গায় বিচার সমাবেশ ঝামেলা হলে এ যে সেটা মিটাই দিতে পারে, মাতব্বররা পারে না, এ অল্প কথা বললি বিচার মীমাংসা হয়ে যায়। কিন্তু ওরে কেউ একটা চেয়ার দেয় না, যত বিচারে বসে চেয়ার পায় না, এত ভালো কথা বলে চেয়ার পায় না। বাড়ি এসে স্ত্রীর কাছে পরামর্শ করছে যে আমি কথা বলি ভালো, কিন্তু আমার থেকে চেয়ার দেয় না, মানে খেলে ভালো কিন্তু। মাঝে মধ্যে মহিলাদের পরামর্শ কিন্তু কাজে লাগে, মানে সপ্তাহ এইরকম পাগলপুরিনী মহিলা না, সপ্তাহ অজাইতে মহিলা না, যে জীবনেও স্বামীর ভাত রান্না করে দিল না, ওপারে গিয়ে দাদার রান্না করে দেখাইলো যে আমি বিরাট স্বামী সোহাগিনী। সব মহিলারা কি এরকম নাকি? না, কিছু ভালো আসে না, ওদের সাথে পরামর্শ করলে বরকত হয়। বাড়ি যে স্ত্রীর কাছে পরামর্শ করছে আমি বলি ভালো, কিন্তু আমার তো চেয়ার দেয় না, বলে চেয়ারটা দেবে কি, তোমার যে জামা ভালো না। তাহলে চেয়ারে বসতে গেলে কি লাগে? তাহলে একটা কোট লাগে, কোট, ভালো একটা কোট গায়ে দেবো, তা টাকাও তো অত নেই, কোট কিনবে কি দিয়ে? তোমাদের কালীগঞ্জের রাস্তার ধারে কয়েকদিন পরে কোট বিক্রি হবে রাস্তার পাশে, তুমিও টাকা জোগাড় করো, আমিও টাকা জোগাড় করি, মুষ্টির চাইল তুলে যদি কোটিখানিক হয়, ওই যে ওরা মুষ্টি তুলে নাকি কোটিখানিক বানাইছিল, তো দুইজন মিলে টাকা তুলে 300 টাকা হয়েছে। এই 300 টাকা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে একটা কোট কোনো রকম পেয়েছে, কোট পেয়েছে। আর ওই যে বস্তিতে দেবে না, চেয়ার দ্বারা দেয় না, ও চিন্তা করে যে কোট যদি ভালো একটা পায় আর গায়ে দেয় তাহলে তো চেয়ার বসে পড়বে। ও বলেছে তোর টাকা পকেট মারবো, তোর আমি কোট কিনতে দেবো না। ও পাঁচ গিয়েছে, ও টাকা হাতের মধ্যে এমনভাবে ধরে রেখেছে, সারাদিন ওর গালিগালাজ করছে, এমন বকিলির বকিল টাকাও ছাড়ে না, আমি পকেট মারবো তো পকেটে থচ্ছে না। শেষ পর্যন্ত কোট দেখে শুনে একটা কিনেই ফেলেছে, বলছে কোট যখন কিনেছে কোট গায়ে দিতে দেবো না, ওই কোট চুরি করবো। এবার ও কোট গার মধ্যে ভরে নিয়ে বাড়ি চলে এসে স্ত্রী দেখাইছে, দেখো তো কীরকম হয়েছে, তারপরে হ্যাঁ ভালো হয়েছে, এবার চেয়ারটা পাবা। তো কোট গায়ে দিয়ে দেখানোর পরে যখন শোয়ার সময় ঘুমানোর সময় হয়েছে, চোর এবার চিন্তা করছে যে এবারও খুলে রাখবে, আমি এটা চুরি করবো। এখন ও করেছে নতুন নতুন কিনে নিয়ে এসে আনন্দের ঠেলাই, ও আর না খুলেও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। চোরের মেজাজ আরও খারাপ, চুরি করতে পারলাম না, শেষ পর্যন্ত শিক কেটে ভিতরে ঢুকেছে, ওর গাঁততে খুলে নিয়ে আসবো। এবার শিক কেটে যখন ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এবার আস্তে করে বুতাম খুলছে, মনে মনে চিন্তা করছে কোনোদিন তো আমাকে হাসিনার মা আমার জামার বুতাম খুলে দিল, মানে ওই হাসিনা না, কারোর যে মেয়ে হয় আর কি,
আমার তো কোনো যত্ন করেন না, আজকে কী হলো কোট গায়ে দিয়ে, তাহলে তো ভাবতো ভালোই, বাড়ির থেকেই যত্ন শুরু হয়ে গেছে, আমার বোতাম টোতাম খুলে দিচ্ছে, যত্ন করছে। আস্তে করে চোখ মেলিয়ে দেখে যে সে তো ভালোই ঘুমিয়ে আছে পাশে, তো এই আরেকজন। তো কোট টোট যখন বোতাম টোতাম খোলা হয়ে যাওয়ার পরে এক পাশ ঢিল দিয়ে দিয়েছে, দিলে এই পাশ ধরে টানছে, এই পাশ ধরে টানছে, যেই টানে টানে মোটামুটি কাছাকাছি, তো আর এক পাশ আইটেকে ধরে বসে আছে। এই টানাটানি করতে করতে শফিয়ার ভাইয়ের মুয়াজ্জিন বসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, চোর বাবাজি চলে যাও, এখন ফজরের সময় হয়ে গেছে। ওর মেজাজ তখন খারাপ, বসে আসিছি যখন ফিরে যাব না। শেষ পর্যন্ত ওর কলসির মধ্যে চাইল আছে, চাইল 2 কেজি চুরি করবো। চাইল 2 কেজি চুরি করবে, কিসে নেবে তা? নিজের জামা খুলে খাটের পরে রেখে দে, চাইল নিয়ে এসে ঢেলার সময় তো এই খাটের পরে শার্ট জামা যেটা আছে ওর পরে ঢেলবে, এসে দেখে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যখন ও পাশে চাইলার দিকেছে, ও তখন লেপের মধ্যে জামা তুলে নিয়েছে। এইবারও ডাক দিয়েছে, চোর এসে, বাড়ির মধ্যে চোর এসে, চোর এসে। বউ বসে, চোর কোথায় থেকে আসলো? বসে না, চোর এসে। ওই চোর চাচ্ছে, হ্যাঁ চোর এসে, চোর যদি না আসবে আমার জামা চুরি করলো কিনা। জালেম খেদাইছেন, কিন্তু চোর বাড়ি চিনেছে, চোর বাড়ি চিনেছে। আপনি চেয়ারে বসলে ওদের সমস্যা হতে পারে, এই জন্য চেয়ার যেন না পান তার জন্য দৈনিক পিছনে পিছনে ঘুরছে পকেট মারার জন্যে। পকেট যদি না মারতে পারে তো কোট খুলবে, কোট না খুলতে পারলে এরাও 2 কেজি চাইল হলো চুরি করবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, জাতির লোকেরা শোনো, ওই নেতার আনুগত্য করো না যেই নেতা সব জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষ বাধায়, গ্রুপে গ্রুপে বাধায়, নিজের মধ্যে ঐক্য নাই, তোমার শান্তি দেবে কোথায়? নিজের মধ্যেই তো ঐক্য নাই, শান্তি কোথায় দেবে? সুতরাং শান্তি যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া যারা চালাতে চাই তারা আনবে কম কিন্তু দেবে বেশি। ওদেরকে যদি তোমরা হাতে তুলে দিতে পারো, ওদের কাছে যদি তোমরা দিতে পারো, তাহলে তোমরা দেখবা তোমাদের আশা পূর্ণ হয়ে গেছে, শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওরা আনবে যদিও কম, কারণ একনিষ্ঠভাবে সবাই যদি না পায় তো বেশি তো দেবে না, বেশি দেবে? তো যা পাবে তাই আপনাদের দেবে, যা পাবে তাই আপনাদের দেবে। কিন্তু এ ছাড়া যদি অন্য কেউ যদি যায়, তাহলে যা পাবে তা নেবে, আরও আশেপাশের থেকেও নেবে, আরও আশপাশ থেকেও নেবে। সুতরাং এখন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি কাকে বেছে নেবেন? আপনি কাকে বেছে নেবেন? যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা মন্দ পরিকল্পনায় লিপ্ত, তাদেরকে বেছে নেবেন, নাকি যারা দিল উদার করে দিয়ে আল্লাহর কোরআনের দিকে মানুষগুলোকে ডাকতেছে, একটি কোরআনী সমাজ বিনির্মাণ করার জন্য যাদেরকে ডাকতেছে, আপনি আজকের থেকে যদি তাদের পিছনে ঘুরতে পারেন, আপনি ভালো থাকবেন, আপনার মেয়ে ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, এ সমাজ ভালো থাকবে। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর জমিনটা যে আল্লাহ তৈরি করেছেন, যে আল্লাহ পরিচালনা করে, এই জমিনের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলুক। কারা কারা চান? আল্লাহকে 2 হাত দেখা। বন্ধুগণ আমার, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনারা ওয়াদা দিলেন, কথা দিলেন, আমরা এমন একটি সমাজ চাই, কিন্তু ওটা কি বসে থাকলেই সেই সমাজ হবে? হবে কিনা বলেন? এত যাবৎকাল কোরআনে যত আয়াত নাজিল হয়েছে, সব আয়াতগুলোতে আল্লাহ বলেছে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমাদের উপরে যত মুসিবত হয় তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরেছি। সাহাবায়ে কেরামদের সামনে সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন, সর্বপ্রথম আল্লাহ যে নির্দেশনা দিয়েছিলেন, এই আয়াতটি যদি আপনি লক্ষ্য করেন, সূরা বাকারার 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন, আমার নবীর সাহাবীরা আর ধৈর্য ধারণ করা লাগবে না, আর তোমাদেরকে বসে বসে মার খাওয়া লাগবে না। অনেক মার তোমরা খেয়েছ,
এখন আর মার খাওয়া লাগবে না, বরং তোমাদের যেই দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, কালকে সকাল থেকে জিহাদ সংগ্রামের জন্য লেগে যাবেন। বন্ধুগণ, আমার কাজ কিন্তু শেষ হয় নাই, সংগ্রাম কিন্তু শেষ হয় নাই, আপনার কাজ কিন্তু এখনও শেষ হয় না। কাজ করার জন্য একটা ময়দান রব তৈরি করে দিয়েছেন, রব একটা রাস্তা বের করে দিয়েছেন। এখন আপনার কর্মী বৈঠকে কেউ বাধা দেবে না, এখন আপনার কাছে রিপোর্ট বই থাকলেও কেউ জঙ্গি বই বলবে না, এখন আপনার কাছে কোরআন থাকলে কেউ জিহাদি বই বলবে না, এখন ওরা কেউ ট্যাগ লাগাবে না। একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই রাস্তার মধ্যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন আর নতুন করে না হতে পারে, আল্লাহর জমিনে যেন ওরা আর পা দাঁড়াতে করতে পারে না পারে, ওরা যেন আর মাথাও চুনা করতে পারে। এই জন্য আপনি বসে থাকলে হবে না, আপনার কাজ বেড়ে গেছে, আপনার কাজগুলো বেড়ে গেছে। এখন আর অনলাইনে কাজ করা লাগবে না, সরাসরি জাতির কাছে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, মহল্লায় মহল্লায় যেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আগে যা কাজ করেছেন তার চাইতে দ্বিগুণ হারে এখন শক্তি দিয়ে কাজ করতে হবে। এই ময়দানটাকে সাজাতে হবে, ময়দানটাকে গোছাতে হবে। কারণ আপনার বাড়ির মধ্যে জালেম বিদায় হয়েছে কিন্তু চোর ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে তোমরা চেনো, আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে লড়াই করতে চায়, যারা তোমাদেরকে চোখ রাঙানি দেয়, যারা তোমাদের কথা বরদাস্ত করতে পারে না, তোমাদের কথা সহ্য করতে পারে না, তোমাদের সংস্কারমূলক দাওয়াতের পথে, তোমাদের সংস্কারমূলক দাওয়াতের পাশে যারা প্রতিরোধ করবে, ওদের গতিপথ থেকে এখনই থামাই দেওয়ার জন্য তোমাদের সর্বশক্তি নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনটা বুকে নাও, মানুষের দ্বারে দ্বারে চলে যাও। দুনিয়ার মানুষেরা খেয়াল করো, যদি এই কোরআনটাকে যদি মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া যায়, আল্লাহর বাণীটা ঘরে ঘরে পৌঁছাই দেওয়া যায়, প্রত্যেক ঘরে ঘরে যদি আল্লাহর কোরআন যদি জারি হয়ে যায়, এই সমাজটা কোরআনী সমাজ হয়ে যাবে। এই সমাজে কোনোদিন আর কোনো নারী ধর্ষিতা হবে না, এই সমাজে আর কোনোদিন মানুষ অনাহারে থাকবে না, এই সমাজের মানুষ আর কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না, মা তার সন্তানের দ্বারা নির্যাতিত হবে না, শিক্ষক তার ছাত্রের দ্বারা লাঞ্ছিত হবে না। একটি সুখী সমৃদ্ধশালী সোনার একটি দেশ তৈরি হবে, যেই দেশটা তৈরি করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমি এমন এক যুগ তোমাদেরকে উপহার দিলাম যেই যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। বন্ধুগণ আমার, বলেন তো আল্লাহর নবী রেখে যাওয়া ওই স্বর্ণ যুগ কায়েম করার জন্য আপনারা রাজি আছেন? খারা খারা অনেকে বলতে না বললে হাত অর্ধেক তুলছেন নাকি? হাত তোলেন, একটু উঁচু করেন, উঁচু করেন। এখন তার হাত উঁচু করলে অসুবিধা নেই। আগের বছরে মাহফিলে হাত উঁচু করলে পাশে কিরামান কাতিবিন থাকতো, যে স্লোগান দিয়েছে অমুক, হাত তুলেছে অমুক, পরের দিন যা লিস্ট করে দিয়ে আসতো ওরা আবার ধরে নিয়ে যেত। এখন কি ওই ভয় আছে নাকি? ওই ভয় আছে? আছে নাকি ওই ভয়? বরং ওরা এখন ভয়তে আছে, পানি খাবো পানি খাবো করছে। সুতরাং হাত দুটো একেবারে পুরুষোচিতভাবে উঁচু করে একবার তাকবীরের ধ্বনি দিয়ে বলেন, 15 বছর 8 মাস আমাদের উপরে যে নির্যাতন চালাইছো, কণ্ঠ আমাদের দুর্বল হয়নি। আগামী সমাজ আমরা কোরআন দিয়ে চালাতে চাই, রাজি আছি কারা কারা? 2 কারা হাত তুলে দেখা। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, এই যে কাজ নিয়ে আপনি কালকের থেকে বের হবেন, বলবেন এই কাজ কতদিন করতে হবে? নির্বাচন পর্যন্ত, তারপরে আমরা ক্ষমতায় চলে যাব, আর পরে কাজ না করলেও হবে। কতক্ষণ পর্যন্ত? আমি বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? কে বললে ভালো হয়? ও ছোট মানুষ বলতে তো ওই এর থেকে বয়স্ক যারা তারা টের পাচ্ছে না নাকি? হ্যাঁ, কার কথা সত্য? জোরে বলেন না, কার কথা? আল্লাহ। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এই আয়াতটা 2 জায়গায় আছে, এই আয়াতটা 2 জায়গায় আছে। এখানে দীনু লিল্লাহ সূরা বাকারার 193 নম্বর আয়াত। আপনি আবার সূরা আনফালে যদি যান, ওখানে আছে কুল্লুহু লিল্লাহ। কি? কুল্লুহু লিল্লাহ, কোনো অংশ বাকি থাকবে না। সকল জায়গায় দিন হবে কার দিন? সকল জায়গায় দিন হবে কার দিন?
মসজিদ কমিটি হবে কারা? আন্দাজে কয় আল্লাহ মসজিদ কমিটি হবে কি জন্য? হ্যাঁ, কারা হবে? যে নামাজ কেউ পড়ে না সে কমিটি হবে। হয়েছে তো, আগেও হয়তো, এখনো হচ্ছে তো, হবে না তাকে হচ্ছে তো। বস অমুকের থেকে একটা কোটা, অমুক গ্রুপতে একটা কোটা, অমুক গ্রুপতে একটা কোটা। জীবনেও নামাজ তো পড়েই না, ও বোঝেও না যে নামাজ কী জিনিস। ও মসজিদ কমিটির সদস্য হয়ে বসে আছে। সভাপতি সেক্রেটারি তো অনেক পরের কথা। তাই কোটা যে কোটা, এটা কি পরিবর্তন হলো? কথা বলে না কেন? হয়েছে পরিবর্তন। তাহলে মসজিদও পরিবর্তন হবে, মেম্বারও পরিবর্তন হবে, পরিবারও পরিবর্তন হবে, সমাজও পরিবর্তন হবে। কি দিয়া? আল্লাহর দিন দিয়া, আল্লাহর দিন দেয়া। ইনিলে হুকম ইল্লাল্লাহ। এই জমিন যিনি দিয়েছেন, হুকুম চলবে কার? তারই হুকুম চলতে হবে, অন্য কারোর হুকুম চললে হবে না। হবে? কথা বলেন হবে? হবে না। এই জন্য কাজ বসে থাকলে হবে না, কাজ এখন জারি রাখতে হবে। আর ওদের ষড়যন্ত্রে ওরাই পড়বে, এ দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমরা কাজ করলেই হবে না, ওয়াজকুরু রাব্বাকা কাসীরা, আমি আল্লাহকে তোমরাও ভুলে যেও না। আমি আল্লাহর জিকির চালু রেখে দাও। তার মানে আমি আল্লাহর স্মরণ তোমরা রাখো। যদি তোমরা আমার জিকির চালু না রাখো, আমি তোমাদের দেব ঠিকই, কিন্তু তোমাদের অবস্থাটা কী হবে একটু শোনো। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়ামকুরুনা সাইয়্যা লাকুম আযাবুন শাদীদ, যারা মন্দ চক্রান্ত করে তাদের শাস্তি ঠিকই হবে আখিরাতে। তবে আমি আল্লাহ দুনিয়াতেও তাদের কিছু শাস্তি দেখাই দিই। তো আমি দুনিয়াতে যাদের শাস্তি দেখাই, তোমরা তাদের মধ্যে পড়ে যাবে, তোমরা অহংকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাদের দিয়ে সুযোগ করে দিলেন, যেই সময় তোমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা দেখে তোমরা আনন্দে আত্মহারা হয়ে যেও না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের প্রশংসা করো আর তার কাছে তসবিহ করো, তার কাছে ইস্তেগফার করে ফিরে আসো। তোমার জমিনে যত তসবিহ করবে, তোমার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ততই রাস্তা সুগম করে দেবে। সুবহানাল্লাহ। তুমি রবকে যত স্মরণ করবে, রব তোমার জন্য ততই স্মরণ করবে। তুমি নামাজে দাঁড়িয়ে যদি মালিককে যদি কাছে নিতে পারো, মালিক বলছে তুমি নামাজে যদি আমাকে কাছে নাও, আমি রব তোমাকে সকল জায়গায় কাছে নেব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে যদি তুমি আমাকে কাছে নাও, আমাকে সাথে নাও, আমাকে সাথে নাও। তুমি যদি মেম্বারের চেয়ার পাও, আমি রব তোমার সাথে থাকবো। তুমি যদি চেয়ারম্যানের চেয়ারটা পেয়ে যাও, আমি রব তোমার সাথে থাকবো। তুমি যদি এমপি হও, তোমার সাথে আমি থাকবো। এমনকি আমি রব তোমার প্রত্যেকটি জায়গায় থাকবো। মালাকুল মউত আজরাইল আসবে, আমি তখনও কিন্তু রব তোমার সাথে থাকবো, তুমি যদি আমাকে সাথে বানাতে পারো। এই জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আজকের থেকে শুরু করবেন। যারা নামাজ সুন্দর তার জন্য ইসলামী আন্দোলন সুন্দর, যারা নামাজ সুন্দর তার জন্য সমাজ নির্মাণ করা সুন্দর। আর এই নামাজ হলো সবচাইতে আল্লাহর বড় জিকির। এই জিকির যেন ভুলে না যান। আমি বোঝাতে চাইলাম নামাজ নাই, ইসলামী আন্দোলন দেখায় কোনো লাভ নাই, এবং সেটা পড়তে হবে আপনাকে জামাতের সাথে সঠিক সময়ে, মূল সময়ে। সুযোগ পেয়েছেন বলেই নিজের ইচ্ছে মতো আপনি মাসলা খাটিয়ে কিছু করবেন, আপনার পরিণতি ওই রকমই হবে। আল্লাহ সুযোগ করেছেন, এই সুযোগে আপনি এখন কাজ করবেন। এই সুযোগে কি করবেন? কাজ করবেন। কাজ করার সুযোগটা কে তৈরি করে দিয়েছেন? তাহলে প্রশংসা কার? কথা বলেন। তাহলে আল্লাহর কথা স্মরণ রাখতে হবে না? হবে না? যদি আপনি বক্তব্য দিতে উঠেই যদি প্রথমে স্মরণ করেন যে এই ছাত্র জনতা যারা আমাদেরকে এর বিশাল সুযোগ করে দিল, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লাহ খুশি হবে নাকি? খুশি হবে। প্রথম স্মরণ কার? আল্লাহ। আর তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তো তাদের জন্য দোয়া করলে রব্বুল আলামিন তাদের পরকালীন জীবনকে সম্মানিত করবে। আর যদি আপনি রবকে যদি ভুলে যান, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভুলে যাও, আমাকে যদি তোমরা মনে না রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের কোনোটাই অভাব রাখবো না। ফাতাহানা আলাইহিম আবওয়াবিস সামা, আসমান জমিনে যত দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব, সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। সমৃদ্ধির পথটা সহজ হয়ে যাবে, সবই আপনি পাবেন ঠিকই, কিন্তু আপনার পাওয়াটা এমনভাবে হয়ে যাবে ফাকাজনাকুম বাগতাতান, আল্লাহ ওদের মতো আপনারও ধরবে, ওদের মতো আপনার ফাকাজনাকুম বাগতাতান, তাদেরকে যেরকম হঠাৎ ধরছিল, বাগতাতান শব্দ তো হঠাৎ ধরা। কি ধরা? হঠাৎ ধরা। ফাকাজনাকুম, তাদেরকে যেরকম হঠাৎ ধরেছে তোমাদেরকেও ঠিক হঠাৎ ধরবে। সুতরাং আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুলে যাবেন? আল্লাহকে ভোলা লাগবে না। আপনি হাঁটছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সময় লাগবে না এর জন্য? আপনি মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মনে মনে পড়তে থাকেন। এটা এই জন্য আপনি মনে মনে পড়বেন, এটা যদি আপনার জিহ্বার মধ্যে থাকে যে এই কাজটা করতে যাবেন ওই কাজের সময় এই রবকে স্মরণ পড়বে, যে কাজটা করবেন মালিকের স্মরণ হবে। আর যদি আপনার মনের মধ্যে এটা না থাকে তাহলে মালিকের স্মরণ থাকবে না। এই জন্য মালিকের স্মরণ থাকার জন্য, রবকে স্মরণ রাখার জন্য তার জিকিরটা চালু রাখবেন, তার জিকিরটা চালু রাখবেন। সেই জিকিরটা শুধুমাত্র এই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা জিকির না, এটাই শুধু জিকির না। জিকির শব্দের অর্থই হলো স্মরণ। জিকির শব্দের অর্থ নামাজ, জিকির শব্দের অর্থ কোরআন। তার মানে আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহকে স্মরণ রাখবেন প্রতি মুহূর্তে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম এটাই করতেন। সারাদিন তো ওই তৌহিদের দাওয়াত দিয়েছেন, দিনের কাজ করেছেন সারাদিন, আর রাতে গিয়া তাহাজ্জুদের সেজদা দিয়া রব্বে করিমের কাছে চোখের পানি ফেলেছেন। রব্বুল আলামিন, তোমার দেওয়ার দায়িত্ব আমি আঞ্জাম দিতে পারছি কিনা? আমি যে সারাদিন দাওয়াতি কাজ করলাম তোমার দরবারে কবুল হয়েছে কিনা? দু হাত উঁচু করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে তার সারাদিনের কাজের কথাগুলো রবের কাছে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল, কি সুন্দর করে মালিকের সঙ্গে আপনার কথা হবে। রব্বানা তাকাব্বাল, হে আমার মালিক, হে আমার রব, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আপনার জন্যই সন্তুষ্টি, আপনার পক্ষ থেকে সন্তুষ্টি। রব্বুল আলামিন বলেন, সারাদিন দিনের কাজ করলে, ইসলামী আন্দোলনের কাজ করলে, আর রাতে গিয়ে তাহাজ্জুদের সেজদাতে আমি রবকে তোমরা ডাক দিলে, আমি রব তোমাকে সেদিন জান্নাতে ডাক দিয়ে বলবো তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবেন চিরস্থায়ীভাবে তোমাকে অভিবাদন জানানো হলো, জান্নাতে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হবে এই বান্দারাই বলবে আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বুল আলামিন, তোমার সালামের জবাবটা কি দেওয়ার আছে? তুমিই তো সালাম, তুমি শান্তি, তুমি শান্তি। সুবহানাল্লাহ বলে। সব তো মালিক আপনাকে শিখাই দিয়েছে, আপনাকে মালিক শেখাই দিয়েছে, সব মালিক আপনাকে বলে দিয়েছেন, মালিক আপনাকে শিখাই দিয়েছে। সুতরাং বন্ধুগণ আমার, ওদের ইতিহাসগুলো মনে রাখেন, আর আপনি ওই রকম নতুন কোনো ইতিহাসে পা দিবেন না। আজকের থেকে আপনার ইতিহাসটা হবে নতুন করে, সেই ইতিহাসটা রচনা হবে নতুন করে, সেটা হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে হবে? আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআনের বাইরে আপনার মতের কোনো সিদ্ধান্ত আপনি যেখানে দেবেন, ওটা সামান্যতম বাস্তবায়ন হলেও এর পরিণতি হবে ভয়াবহ, পরিণতি হবে ভয়াবহ। তাহলে আমরা এখন বলবো যে কোরআন তো পড়তে পারি না আমরা, তো আমরা এটা কি করে পড়বো? কোরআন পড়তে পারি না, আমরা কি করব? যারা পড়তে পারি না তারা কি করব? আপনি শিক্ষা নেন, আপনি শেখেন, সহজ আপনার জন্য। আপনি ইচ্ছা করলেই সহজ, আর আপনি যদি ইচ্ছা না করেন, আপনি সারা জীবনের জন্য যদি আপনি ইচ্ছা না করেন, আপনার জন্য কঠিন থাকবে, আপনার জন্য কঠিন থাকবে। এও যদি আপনি না পারেন, যে আপনার বয়স হয়ে গেছে, মাহফিলে তো অনেক মুরব্বী মানুষও বসে, এমন মুরব্বী আছে তিনি আর পড়ার সময় নাই, তিনি আর পড়তে পারেন না। আমি তার জন্য বলি, আপনি যদি পড়তে না পারেন তো সকালবেলায় ফজরের নামাজের পরে আপনার মসজিদ থেকে কোরআন শরীফটা আপনি নেন, বুকের সাথে লাগাই দিয়ে রব্বে কারিমের কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্দেন আর বলেন, রব, ও আমার মালিক, রব, তোমার দেওয়া কোরআনটা আমার কাছে ছিল, আমি তো পড়তে পারি না, আমি জানি না এর মধ্যে কী আছে। আপনার এই যে চাহনি, আপনার আর্তনাদ, আপনার চোখের পানি, আপনার অনুশাসনাদ রব্বে কারিম এত কবুল করে, রব্বে কারিমের কাছে এত পছন্দ হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোরআন পড়তে না পারার অনুশোচনা, অনুতপ্ত তোমার এত, আমি আরশে আজিমের মালিক খুশি হয়ে গেছি, আমি তোমাকে কোরআনওয়ালা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনার জন্য সহজ করে দিয়েছেন, আপনি আল্লাহর কাছ থেকে শুধু নেবেন, মানুষের কাছে চাওয়ার দরকার নাই। মানুষ আপনাকে কিছু দিতে পারে না, পারে কিছু দিতে? মানুষ কিছু দিতে পারে না ভাই। বিশ্বনন্দিত কোরআন, বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওনার বক্তব্যের ভিতরে উনি একটা উদাহরণ দিতেন। উনি উদাহরণ দিতেন যে ফকির গেছে বাচ্চার কাছে ভিক্ষা চাইতে, তো বাচ্চার কাছে যখন ভিক্ষা চাইতে গেছে, তো সরাসরি বাচ্চার কাছে যাওয়া যায় না, অনেক চেলা চামুন্ডা পার করে যাওয়া লাগে, বাসের চাইতে কুলতি শক্ত বেশি। তো বলেছে বাচ্চা এখন মুনাজাতের মধ্যে আছে, একটু পরে যাও। তো এরপরে যখন অনেকক্ষণ অপেক্ষা করছে, তো দেরি হবে, ঠিক আছে তুমি পাশে গিয়ে দাঁড়াও, দাঁড়ালে বাচ্চা মোনাজাত শেষ করবে, তুমি চেয়ে নিও। পাশে গিয়ে দাঁড়ায় দেখে দুই হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বাচ্চা কাঁদছে। তখন থেকে ফিরে চলে এসেছে, বলছে, ভাই আমি তো বাচ্চার কাছে গিয়েছিলাম, তুমি তো পাঠাইছো ফকিরের কাছে। আমি তো চাইছি বাচ্চার কাছে, তুমি ফকির পাঠাইছো।
তো বলছে না উনি বাদশা। এদের কথোপকথনে বাচ্চা দ্রুত মোনাজাত শেষ করে এসে বলছে যে তুমি আমার কাছে কিছু চাইতে আসছিলে, না সে চলে যাচ্ছে, তোমাদের দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, বিষয়টা কি? তো বলছে যে দেখেন আমি ওনার কাছে বলছি যে বাচ্চার কাছে গেলে বেশি দিবে, আমার আর ভিক্ষে করে খাওয়া লাগবে না, তো আপনার কাছে পাঠাই দিয়েছে। আমি এক ফকির, আপনি আমার চাইতে বড় ফকির, আপনার কাছে যেয়ে আমার লাভটা কি? বাচ্চা স্থবিত হয়ে গেছে, বলে আমি বড় ফকির কেন? বলে আমি মানুষের কাছে চাই এক হাত পেতে, আপনি তো আরেকজনের কাছে চাচ্ছেন দুই হাত পেতে, তা আপনি তো বড় ফকির, আপনার কাছে আমি কী চাবো? এই জন্য আপনি দুই হাত পেতে যার কাছে চাচ্ছেন আমি চাবো তার কাছে, আমি চাবো তার কাছে। কার কাছে চাবেন? জোরে বলুন না, কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাবেন। সমস্ত অহংকার ভুলে গিয়ে মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসে মানুষকে কাছে নিয়ে আসেন, আর রাতে শ্রদ্ধা দিয়ে রব্বে কারিমের কাছে বলুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা? আমরা যদি করতে পারি সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি অবশ্যই দেব, শুধু আমাদের একটু তৈরি করে দিতে হবে, আমাদের একটু তৈরি করতে হবে। আল্লাহ যেখানে দিবে সেখানে তৈরি হতে হবে, আমাদের যাদের হাতে দিবেন তাদেরকে তৈরি হতে হবে। এই জন্য আমরা তৈরি হব ইনশাল্লাহ, আমরা তৈরি হব ইনশাল্লাহ। আর যারা পালিয়ে গেছে তাদেরকে আর দাবর টাবর দিয়েন না, কারণ ওরা এমনিতে ভয়তে আসে। আপনাদের আশেপাশে তো তাদের কিছু আত্মীয় স্বজন আসে নাকি? আসে না? তাদের এখানেও আছে, কারণ সব জায়গায় ছিল, তো মাতুব্বার তো সব জায়গায় ছিল। তো এখন তাদেরকে আর মারার দরকার নেই, মারাছে দাবর দেওয়াই ভালো। ধরে মারলি তো আর কোনো অসুবিধা নেই। এক মহিলা তার স্বামীর খুব ভয় পেত, ভয়ে ভয়ে, কারণ মোটা সোটা মানুষ তো, ও বলতো গ্রামের ভাষায় বলে গুদা পা দিয়ে লাথি মারলি তো মরে যাবো, এই জন্য ও তাড়াতাড়ি কাজটা সব রেডি করতো। আর আল্লাহ তাআলা মনে করেছে বউ তো আমার খুবই ভয় পায়, আজকে সরাসরি লাথি মেরেছে। তো বলছে যে এই গুদা পার যে এই লাথির ওজন তা তো আগে জানতাম না, আজকে থেকে আর কাজ করবো না, কারণ মারাচ্ছে দাবরটা বেশি ভালো। তো ওদের দাবরের পরে রাখবেন, কৃষির পরে রাখবেন, দাবরের পরে রাখবেন। আমরা ওদের মতো এরকম গুপ্ত হত্যায় বিশ্বাসী না। বিশ্বাসী? বলেন বিশ্বাসী? ওরা যেভাবে আমাদের মায়ের মুখ খালি করেছে, আমাদের সন্তানকে যারা ইতিম বানিয়েছে, স্ত্রীকে যারা বিধবা বানিয়েছে, তাদের কাছে দায়িত্বহীনভাবে মেসেজ দিবেন তোমাদের মতো আমরা ওই সংস্কৃতি লালন করি না, তোমাদের মতো আচরণ আমরা লালন করি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করি। লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আমরা আজকে সবাইকে মাফ করে দিয়েছি, তবে তোমাদের দাবর বন্ধ হবে না, দাবর বন্ধ হবে না। 2 শ্রাবণ পার হলি বোঝা যাবে শিয়াল সাধু সাজেছে না রং পাল্টিয়েছে। এই 2 শ্রাবণ পর্যন্ত রাখতে হবে। কথা বুঝাতে পারলাম না মনে হয়, কারণ যত ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকে ছিন্ন করতে হবে। জিকির করেন লা ইলাহা। আবু ভাই কণ্ঠটা ফেলে দিল আজকে, কি করল আবু ভাই? বলছি কণ্ঠটা, যখনই ভালো কিছু হবে মালিককে ভালোভাবেই খুশি করতে হবে ইনশাল্লাহ। শেষ কথাটি বলছিলাম যে যদি আমরা যদি মালিককে ভুলে যাই সব দেবেন ঠিকই, কিন্তু তিনি ধরবেন যখন ফাখাজ নাকুম বাগতাতান, হঠাৎ করে এসে ধরবেন, সেই ধরা থেকে বাঁচতে কেউ পারবে না, সে ধরা থেকে বাঁচতে কেউ পারবে না। পেরেছে নাকি বাঁচতে? পেরেছে? বাঁচতে পারেনি। প্রতিদিন 1-2টা করে উইকেট পড়ছে না? 2-1টা পড়ছে কিনা? 2-1টা করে উইকেট পড়ছে। এই উইকেট একবারে বেশি না পড়ে অল্প অল্প করে পড়া ভালো। ওই যে মারাচ্ছে দাবড় বেশি ভালো, কারণ এখন দাবড়ের মধ্যে থাকুন যে কোনটা ধরবে কখন, কোনটা ধরবে কখন। এই জন্য নিশ্চিত থাকেন কোনোটাই বাদ যাবে না, সব উইকেট পড়বে, কিন্তু একটু সময় লাগবে। কারণ ফেরাউন যদি এখন বেঁচে থাকতো তো এই পাগলপুরিনী এই রাক্ষসিনী কাছে মাপ চাইতো, এর কাছে মাপ চাইতো। ফেরাউন 2 জনে মিলে 200 বছর শাসন করেছিল, মানুষ মেরেছিল 40,000। কয়টা হত্যা করেছিল বলেন? 40,000। কয় বছরে? 200 বছরে কত? কত জোরে বলেন না? 200 বছরে কত? 40,000। 200 বছরে 40,000 হত্যা করেছে। আর পাগলপুরিনী 15 বছর 8 মাসের মধ্যে 3 লক্ষ হত্যা করেছে। তো ফেরাউন ওর কাছে মাপ চাইতো কিনা? মাপ চাইতো কিনা? এই জন্য মাপ রব্বে কারিম এখন ধরেছে, মাপ হবে না। রব ধরেছে, এখন আর মাপ পাবে না, মাপ হবে না। আপনি মাপ করলে রব মাপ করবে না, রব মাপ করবে না, ধরা শুরু হয়েছে। এই জন্য তাদেরকে সতর্কবাণী, আপনাদের সহ সতর্কবাণী হলো আপনারা এই মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেন। তোমাদের কিছু বলবো না ঠিকই, কিন্তু মালিক যদি ধরে ফেলে তোমাদের আমরা বাঁচাতে পারবো না। মালিক ধরলে আমরা বাঁচাতে পারবো না। তোমরা আমাদের মায়ের কোল থেকে সন্তান নিয়েছো,
আমাদের কোল থেকে, মায়ের কোল থেকে সন্তান নিয়েছো, সেই সন্তানকে হত্যা করেছো। তোমরা আমাদের আলেমগুলোকে হত্যা করেছো, তোমরা মায়ের বুক খালি করেছো। এখনো পর্যন্ত গভীর রাত্রে তা বসে বসে যেই মাগুলো আরশে আজিমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তার সন্তানের জন্য, ওই চোখের পানি তোমার জন্য আযাব হয়ে গজব হয়ে আসবে, ওটাই তোমার জীবনের বন্যা হবে। শুধু ছাত্র জনতারা এরাই তোমাদেরকে খেদাই নাই, ছাত্র জনতার দাবড়ে পলাও নাই, তুমি পলাইছো এই কারণে আল্লাহর গজবে পলাইছো। কথা বলে ঠিক না? যা করেছে আল্লাহর গজবে পলাইছে। আল্লাহ সুযোগ দিয়েছিল তাদমেরা, এবার আল্লাহ ঝাড়ে বংশে ধরেছে, এবার আল্লাহ ঝাড়ে বংশে ধরেছে। বন্ধুগণ আমার, এই জন্য আমরা সর্বোচ্চভাবে একটি কথা বলতে চাই, সবসময় দায়িত্বহীনভাবে একটি কথা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, যেই মাথাটা আল্লাহ ভাঁজ করার সুযোগ দিয়েছে, কপালটা জমিনে নামানোর সুযোগ দিয়েছেন, ওই আল্লাহর কাছে কপালটা নামাই দেওয়ার পরে পৃথিবীর কোনো মানুষের কাছে আর কপাল নামবে না, কারোর কাছে মাথা নত করবে না। করবেন নাকি? করবেন নাকি? কোনো বোতল ঘরের কাছে মাথা নত হবে না, কারো চোখ রাগানির কাছে মাথা নত হবে না। মাথা নত হবে তো কার কাছে? জোরে বলুন না, কার কাছে? সুতরাং সামনে আপনাদেরকে আরো সাবধানতার সাথে আগাতে হবে, আরো সাবধানতার সাথে আগাতে হবে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন দেয় বাস্তবায়িত হবে। মানুষ যা আইন করেছে, মানুষ যা তৈরি করেছে, মানুষের তৈরি, মানুষের এই পদ্ধতি দিয়ে আপনার আমার জীবনের সুখ হবে না। আবারও করে শেষ কথা বলি, আবার আপনাদের রিমাইন্ডার দিই, আবারও বলি, আগামীকাল থেকেই পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছাই দেবেন আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন আগামীর বাংলাদেশের পার্লামেন্ট করবে, কোরআনের পার্লামেন্ট। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, আগামীর সেক্রেটারি আমরা কোরআনের সেক্রেটারি দেখতে চাই। কারা কারা রাজি আছি? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখাই দিই। রব্বুল আলামিন তোমার বান্দারা আজকে দু হাত উঁচু করে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আগামীকাল থেকে কোরআন নিয়ে আমরা ময়দানে ময়দানে ঘরে ঘরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।